আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা একটু ব্যতিক্রম। কারণ আজ আমি যাচ্ছি গ্রামের বাড়িতে আমার কাজিনের বিয়েতে। সকাল থেকে আকাশটা মেঘলা। হালকা, হালকা বৃষ্টি পড়ছে। জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল বৃষ্টি কি আজ আমাদের যাত্রা বাধা দিবে? তবুও ব্যাগ গুছিয়ে প্রস্তুত হলাম কারণ আমাদের ট্রেন ধরতে হবে। প্রথমে চলে গেলাম এয়ারপোর্ট রেল স্টেশনে। স্টেশনে পৌঁছে বুঝতে পারলাম আজকে মানুষের অনেক ভিড়। সবাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। আমরাও দাঁড়িয়ে আছি। ট্রেন আসবে কখন? সময় যেন কাটতেই চায় না। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন এসে থামলো। আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। ট্রেনও ছেড়ে দিল। আর জানালার পাশে বসে আমি যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম। বৃষ্টির ভেজা প্রকৃতি, চারদিকে সবুজ ঘাস, বড় বড় গাছ, ফাঁকে ফাঁকে ছোট ছোট নদী, সব মিলিয়ে এক মন ভালো করার মতন ভিউ। ট্রেনের জানালায় বৃষ্টির ফোঁটা এসে পড়ছিল। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের সফরের শুভেচ্ছা জানাচ্ছে। এভাবেই প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এলাম ভৈরব রেল স্টেশনে। এখানে এসে আমার মাথায় প্রথমে একটা কথা এলো, ভৈরবের ঝালমুড়ি। সবাই বলতো ভৈরবের ঝালমুড়ি না খেলে নাকি মিস করব। তাই আমি ঠিক করলাম ঝালমুড়ি খাবো। একটা দোকান থেকে ২০ টাকার ঝালমুড়ি নিয়ে নিলাম। সত্যি ভৈরবের ঝালমুড়ি অনেক মজা, একেবারে আলাদা স্বাদ। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, লেবুর রস সব মিলিয়ে অসাধারণ ছিল ঝালমুড়িটা। তবে লেবুর রসটা একটু বেশি হয়ে গিয়েছিল। ভৈরব আসলে অবশ্যই ঝালমুড়িটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তারপর এনে দিয়েছিল একটা কোন আইসক্রিম। কোন আইসক্রিমটা আমার অনেক পছন্দের। চকলেট ফ্লেভারের আইসক্রিমটা আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সময় চোখে পড়ল একটা দৃশ্য। স্টেশনের মেঝেতে একজন মানুষ লুঙ্গি বিছিয়ে শুয়ে আছে। তার মাথার নিচে কিছু নেই, বালিশ পর্যন্ত না। সত্যি জীবন কত কঠিন। এক পাশে আমি বসে ঝালমুড়ি খাচ্ছি, আরেক পাশে একজন মানুষ মাথা নিচু করে শুয়ে আছেন। জানি না কবে খেয়েছেন, আদৌ কি খেয়েছেন কি না। মানুষটাকে দেখে অনেক কষ্ট লাগতেছিল। তারপর ট্রেনের ভিতরে কিছু হকার বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতেছিল। কেউ বিক্রি করতেছিল পিঠা, কেউ বিক্রি করতেছিল আম, কেউ বিক্রি করতেছিল ব্রাশ, কেউ বিক্রি করতেছিল আচার। তারপর ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করা হলো এবং এবার গন্তব্য কিশোরগঞ্জ। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ট্রেনের ভিতরে মানুষের ভিড়ও বেড়ে চলছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম কিশোরগঞ্জ শহরে। স্টেশনে নেমে কিছুক্ষণ হাঁটলাম। এরপর ঠিক করলাম বড় আপাকে সাথে নিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। ওদের বাসা কিশোরগঞ্জ শহরের মধ্যে আর আমাদের বাড়ির শহর থেকে মাত্র ১০ টাকা রিক্সা ভাড়ার পথ। তারপর একটা অটো নিয়ে চলে আসলাম আপাদের বাড়ির সামনে। এই যে দেখতে পারতেছেন গাছগুলো, এই গাছগুলো আমরা শহরের নার্সারি থেকে কিনে আনি আর গ্রামে পুকুরের আনাচে কানাচে এই গাছগুলো হয়ে থাকে। এখান থেকে আমিও একটা গাছ নিয়ে এসেছিলাম, কিন্তু ভুল করে অটোতে ফেলে রেখে চলে এসেছি। তবে আপাদের বাড়িতে আবার গেলে নিয়ে আসব। তারপর সবাইকে সাথে নিয়ে আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। এটা আমাদের গ্রামের বাড়ির সরকারি স্কুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আপনাদের কার কার গ্রামে থাকতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।